ছাড় দেওয়া যাবে না। এটা তো এই 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 যে ঘটনাটা ঘটছে এটা যারা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায়। আর যদি না হয় স্যার আমি চলব যেমন হাসনাতের সাথে যারা কি করছে, আমাদের হাসনাতের সাথে ঘটনা ঘটার সাথে সাথে কথা হয়েছে ওই দিন রাত্রে কিন্তু আমরা 54 জনদের আইনের আওতায় নিয়ে আসছি। গ্রেফতার করতেছেন কিন্তু বিচার হচ্ছে না কেন? তাদেরকে আবার বাইরে হয়ে যেতে না, হচ্ছে। বিচার তো হচ্ছে না, কিন্তু বিচার কিন্তু কিছু দিনের ভিতরে যেহেতু বিচারের প্রসিডিউর আছে বিচারটা আমার হাতে না। আমি হলো আইনের আমরা ওই আওতায় জন্য নিয়ে যাবো। সংস্কার চাচ্ছিলাম না, সেটারও আপনারা আমাদের এখন যে সংস্কারের ক্ষেত্রে তো একটা সংস্কার কমিশন কাজ এই করে। রাষ্ট্রকে পাহারা দিয়ে দিচ্ছে ভাইয়া একটু বসুন 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 একটু বসুন। না, ঘটার আগেও ঘটা হচ্ছে, ঘটার পরেও হচ্ছে। আমি তো অস্বীকার করবো না। এটা ঘটার আগেও হচ্ছে, ঘটার পরেও হচ্ছে। এটা কোনো অবস্থায় এটা গ্রহণযোগ্য না। না জানার এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। এটা না জানার কিভাবে বিশ্বাস আপনারা জানেন না আমি এইটা এখানে আসার পরে জানতে পারছি। আমি সাথে সাথে এটার সাথে যারা যারা কনসার্ন তাদের সাথে কথা বলছি এবং তাদের বলছি এটা আইনের আওতায় নেওয়া হবে। আমি শুধু ইয়ে না, আমি কিভাবে সাথে কথা বলছি এত পালিয়ে গেল ধরনের গঞ্জা যেটা এটা তো আমার 2 দিনে তো আপনি শেষ করতে পারবেন। আরেকটা জিনিস হলো আপনারা একটা দেখেন, আমরা যে পরিস্থিতিতে আপনারা আমাকে দায়িত্ব দিচ্ছেন ওই পরিস্থিতি থেকে কি একটু উন্নতি হয়েছে কিনা আব্দুল শুধু পদত্যাগ না, তাদের শাস্তির আওতায় আনতে হবে। শাস্তির আওতায় শুধু পদত্যাগ না, ওটা ইনকোয়ারি করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। আমি তো ধরেন এখানে আসার পরে আমি তো এখানে আসার পরে আমি তো মানে আমার তো একটা সময় তো আমার আমি পাইছি। 24 ঘন্টার মধ্যে হবে স্যার এটা তাদের ব্যবস্থা। এখন আমি তো ধরেন দেখতেছি যে এগ্রিকালচার আমার একটা প্রোগ্রাম আমি অলরেডি ওই এখন যে গাড়িতে যাবো না কতটুকু আগাইছে হয়তো কিছু জানতে পারবো, বাট অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনো অবস্থা ছাড় দেওয়া যাবে না। এটা তো এই 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 যে ঘটনাটা ঘটছে এটা যারা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায়। আর যদি না হয় স্যার আমি চলে যাবো। ঠিক